নমস্কার বন্ধুরা, আবার আমি চলে এসেছি বিতানের বকবকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা কথা বলবো জি5-এ 2021-এ বেরোনো সানফ্লাওয়ার ওয়েব সিরিজের সেকেন্ড পার্ট সানফ্লাওয়ার 2 আজকে রিলিজ করেছে। এই ওয়েব সিরিজটাকে ডাইরেক্ট করেছেন নবীন গুজরাল। এই ওয়েব সিরিজের মূল চরিত্রে আমরা দেখতে পাই পুলিশ ইন্সপেক্টর ডিজির চরিত্রে রণবীর শুরি, পুলিশ ইন্সপেক্টর তাম্বের চরিত্রে গিরিশ কুলকার্নি, মিস্টার আহুজার চরিত্রে মুকুল চাড্ডা, মিসেস আহুজার চরিত্রে রাধা ভাট, সোসাইটি চেয়ারম্যান দিলীপ আয়ারের চরিত্রে আশিস বিদ্যার্থী, মিস্টার রাজ কাপুরের চরিত্রে অশ্বিন কুশল। এখানে অভিনয়ের সব থেকে ভালো অভিনয় যদি বলা যায় টোটাল সিরিজে, এখানে তিনজন খুব ভালো অভিনয় করেছে। এখানে আদা শর্মার অভিনয়ের কথা আবার বলতে হয়, তার কারণ হচ্ছে আদা শর্মাকে আমি এর আগে খুব একটা ভালো কোনো চরিত্রে দেখিনি। যে কটা চরিত্রে দেখেছি সেখানেই আই ক্যান্ডি হিসেবে বেশিরভাগ জায়গায় ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে তার যেমন তাকে আই ক্যান্ডিও লেগেছে, দেখতেও ভালো লেগেছে, তেমনি তার ডায়লগ ডেলিভারি এবং তার চরিত্রের প্রতি তার যে অভিনয়, সেই প্রত্যেকটা জায়গায় তাকে খুব সুন্দর লেগেছে। সব থেকে ভালো অভিনয় করেছে এখানে দুজন সম্পূর্ণভাবে আমার মতে, গিরিশ কুলকার্নি আর সুনীল গ্রোভার। সুনীল গ্রোভারের একটা জায়গা আছে যেখানে সে তার সঙ্গে কি হয়েছিল আগের সিজনের শেষে সেটা মনে মনে পুলিশ স্টেশনে বসে ডেসক্রাইব করবে বা বলবে পরপর করে। সেই জায়গাটা যে কি অসাধারণ, মানে কোনো কিছু পুরোপুরি কোনো রকম কোনো ভিজুয়াল এফেক্টস বা কোনো কিছু না দিয়ে শুধুমাত্র কিছু শব্দের মাধ্যমে কিভাবে পুরো ঘটনাকে একটা লোকের সামনে বলে দেওয়া যায়, সেই ঘটনাটাকে যখন ওই সুনীল গ্রোভার মানে সোনু বলছে, তখন সেটা এত দারুণ করে লেগেছে, ভীষণ ভালো লেগেছে জিনিসটা দেখতে। এছাড়া গিরিশ কুলকার্নি আর রণবীর শরির কিছু কমিক টাইমিংস রয়েছে। গিরিশ কুলকার্নি নিজের জায়গায় দারুণ, কিছু কমিক টাইমিং এত ভালো হয়েছে যেগুলো দেখলে আপনার জেনুইনলি হাসি পাবে। এছাড়াও সুনীল গ্রোভারেরও বেশ কিছু কমিক টাইমিং আছে যেগুলো খুব দারুণ। এছাড়াও সাসপেন্স যদি খোঁজেন আপনি, যথেষ্ট ভরে ভরে সাসপেন্স দেওয়া আছে। কোথাও আপনার মনে হবে না যে না এই জায়গাটা সাসপেন্সটা কেরম একটা কমজোর যেন হয়ে গেল। এখানে সাউন্ডের কাজ ভালো, তবে আরও ভালো হওয়ার কিছু কিছু জায়গায় সুযোগ ছিল। মানে অনেক সিরিজের থেকে ভালো, কিন্তু এটা কিছু ক্ষেত্রে আরও বেটার হতে পারতো। এছাড়া এডিটিং ভালো এবং শ্যুট ভালো হয়েছে। যদি আপনি আগের সিরিজটা না দেখে থাকেন তাহলেও এই সিরিজটা দেখতে আপনার খুব একটা অসুবিধা হবে না, কারণ এটা প্রথম দিকে আপনাকে যেমন রিক্যাপ দিয়ে দেওয়া হচ্ছে, তাছাড়াও অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট সিরিজ যদি আপনি ধরে নেন যে আগেরটা কিছু ডেটা আপনাকে কনটেক্সট দেওয়া হলো এবং তারপর এটা ইন্ডিপেন্ডেন্ট সিরিজ, তাহলেও আপনার দেখতে খুব একটা কোনো অসুবিধে হবে না, কারণ এটা এতটাই ডিটেলে ডাইরেক্ট করা যে আপনি কোথাওই মনে হবে না যে আপনি কিছু মিস করছেন বা কিছু ছেড়ে যাচ্ছেন। কোথাও আপনি স্কিপ করতে পারবেন না, তো সেটা আগেই বলেছি আমি। এখানে আমরা কিছু মানুষের গোপন জীবন দেখতে পাবো, যেমন দিলীপ আইয়ার এবং মিস্টার এবং মিসেস আহুজার পরিবারে কিছু সমস্যা, সেই দুটো জিনিসকে আমরা এখানে দেখতে পাবো এবং দুটোকে এত সুন্দর এবং সাটলি করে দেখানো হয়েছে। যেখানে দিলীপ আইয়ার একজন শক্ত এবং কঠিন মনের মানুষ, তিনি আর কি পুরো সোসাইটিতে একটা যাকে বলে দাবদাবা জাগিয়ে রাখেন, তারও কিছু একটা খুব দুর্বল দিক রয়েছে, একটা জায়গা রয়েছে যেখানে সেও গিয়ে দুর্বল হয়ে গেছে। এখানে গল্পের প্রথমেই আমরা জানতে পারবো যে সোনু বা সুনীল গ্রোভারের আরেকটা জীবনের সম্পর্কে কিছু হিন্ট এখানে দিয়ে দেওয়া হবে। সেই হিন্টটা কি আমি সেটা বলছি না, বাট এটা গল্পের একদম প্রথম দিকেই রয়েছে। এখানে আরেকটা জিনিস দেখানো হয়েছে যেটা সুনীল গ্রোভার বা সোনুর অফিসে কিছু ঘটনা ঘটছে। আমার মনে হয় সেই ঘটনাটার সময় কিছু জিনিস কিছু এক্সাজারেটলি দেখানো হয়েছে, যেটা না থাকলেও খুব একটা ক্ষতি করতো না সিরিজটার। ওই একটা জায়গায় একটু লেন্দি বা একটু বোর্ড আপনাকে ফিল হতে পারে, বোর্ড নয়, বাট এটা কতক্ষণে শেষ হবে এই জাতীয় একটা মানসিকতা আমাদের তৈরি হয়। তার কারণ আমাদের যেটা মেন প্রায়োরিটি এখানে গল্প দেখতে দেখতে সেটা হচ্ছে কাপুরের খুনটা কে করলো এবং কিভাবে তিনি খুন হলেন। সেখানে অফিসের ভিতরে কিছু জিনিসপত্র দেখানো হয়েছে, সেগুলো হ্যাঁ নিশ্চয়ই গল্পের ক্ষেত্রে কিছু অ্যাড করছে, বাট আমাদের দেখতে অতটা, বা বিশেষ করে বলতে গেলে আমার দেখতে অতটা ভালো লাগেনি। এই ওয়েব সিরিজে আরও একটা ঘটনা ঘটেছে যে যখন প্রথম দিকে আমরা ওয়েব সিরিজটা দেখতে শুরু করি, তখন আমাদের মনে হয় যে এই জিনিসপত্রগুলো নিয়ে আলোচনা কেন হচ্ছে বা এগুলো দেখানো হচ্ছে কেন। পরবর্তীকালে আমরা সেগুলোর বিভিন্ন জায়গায় জাস্টিফিকেশন খুঁজে পাই। এখানে আরেকটা চরিত্র আছে যেটা হচ্ছে কামিনী বাই। সেই কামিনী বাইয়ের যে শুধু এটা একটা কাজের লোকের চরিত্র না, হট করে এসে এখানে একটু দেখিয়ে দিলাম বা এখানে একটা ছোট্ট পার্ট করে দিয়ে কাজের লোক বলে চলে গেল, তারও যে জীবনে একটা ডেপথ আছে, সেও এই মিস্টার কাপুরের খুনের সাথে কিভাবে জড়িত এবং সে কিভাবে ইমপ্রুভমেন্ট করছে, কিভাবে কি করছে, সমস্তটাই এখানে দেয়া রয়েছে। এটা আপনি হলিউডের কিছু সিরিজে দেখতে পাবেন যেখানে প্রত্যেকটা ছোট ছোট ক্যারেক্টার, সেই ক্যারেক্টারগুলোরও প্রত্যেকটার প্রচণ্ড দাম রয়েছে। এটা আমরা খুব বেশি দেখতে পাই এয়ারকুল পোয়ারোর স্টোরিগুলোতে, যেখানে একটা বাড়ির মধ্যে সবাইকে বন্দি করে দেওয়া হয় এবং বাড়ির ভেতরেই ঘটনাগুলো ঘটে। এর আরেকটা উদাহরণ আমরা দেখতে পাই মার্ডার ইন দ্য বিল্ডিং বলে ডিজনি প্লাসে একটা ওয়েব সিরিজ আছে, সেখানে আমরা এই ধরনের কন্টেন্ট দেখতে পাচ্ছি। সেখানেও দেখানো হচ্ছে এবং বিল্ডিংয়ের মধ্যে একটা খুন হয়েছে এবং সেখানেও অনেক রকম প্রত্যেকটা ক্যারেক্টারের ডেপথ আছে। এখানেও সেটা দেখে খুব ভালো লাগলো, এরকম সিরিজ দেখতে মানুষের ভালো লাগে। আর এখানে শেষে কিছু হিন্ট দেওয়া রয়েছে যে আমরা সবাই এই বিষয়ে একদম শিওর থাকতে পারি
পারি যেটা সিজন 3 আসবেই, কারণ এখনও বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়া বাকি আছে এবং তখন আসলেও তখনও আমি এটার একটা রিভিউ সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। আর যদি আমাকে এক কথায় সামারাইজ করতে বলেন পুরো ওয়েব সিরিজের ঘটনাটাকে, তাহলে বলবো এটা একদম মাস্ট ওয়াচ, কারণ এরকম ভালো ওয়েব সিরিজ খুব একটা আমাদের বলিউডে বা হিন্দিতে এরকম ভালো ওয়েব সিরিজ খুব কমই হয়েছে। 21 সালের ওইটা যদি আপনার মনে হয় যে ওটা না দেখলে আপনার অসুবিধা হবে, আপনি ওটা আগে দেখে নিন, যে জি5-এ রয়েছে। তারপরে এসে আপনি আবার এইখানে যে সিজন 2টা আছে দেখুন, দুটোই আপনাকে যথেষ্ট এন্টারটেইন করবে। সেখানে সোনুর চরিত্র বলুন, কি তাম্বের চরিত্র বলুন, কি ডিজির চরিত্র বলুন, মিসেস আহুজার চরিত্র বলুন, মিস্টার আহুজা, প্রত্যেকটা ক্যারেক্টার আপনার এখানে এন্টারটেন করার জন্য রয়েছে। প্রত্যেকের নিজস্ব একটা ট্রেড রয়েছে, কোথাও আপনি বোর্ড হবেন না, কোথাও মনে হবে না যে আপনি এই সময়টা অন্য কিছু করলে ভালো হতো। আপনি একেবারে ধরে বসে থাকবেন যতক্ষণ না সিরিজ শেষ হচ্ছে, আপনার কাউস থেকে ওঠার ক্ষমতা থাকবে না, অন্তত আমার ছিল না। আজকের মতো এখানেই রাখছি, আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো কয়েকদিনের মধ্যে। নমস্কার, সত শ্রী আকাল, আদাব।